সিক্রেট প্লেস নাম দিয়েছি, তাই একবার নিজের চোখেই দেখে নাও, ঠিক আছে? চলো। এটা নাম দেওয়ার কারণ হলো আমি তোমাদের সাথে এমন একটি লোকেশন শেয়ার করব যেখানে সাধারণত দরকার ছাড়া কেউ যায় না। কিন্তু আমার উপায় ছিল না, তাই আমাকে যেতে হলো। যার আগে আমি ভাবতেও পারিনি যে ওখানে যাওয়াটা আমার অতটা রিস্ক হয়ে উঠবে। তবু উপায় নেই, কি করব। চলো। সবাই দেখবে একই জায়গা যায় বারবার, হ্যাঁ, ওই একই লোকেশন তোমরা আগেও হাজারবার দেখেছো। কিন্তু আমার সঙ্গে এমন একটা লোকেশন আছে দেখবে যেখানে তোমরা আগে দেখোনি। তোমরা সবাই ঘুরতে যাও, অনেক কিছুর সাক্ষী হও, পাহাড় পর্বত নদী নালা, হ্যাঁ। আজকে আমার সাক্ষী হলো এই চারিদিকের গাছপালা আর একটা ছোট্ট গ্রাম। দেখো সামনে আসতে চলেছি গ্রামটা, এবার গ্রামে প্রবেশ করছি। দেখো চারিদিকে মাটির বাড়ি, মাটির রাস্তা, এগুলো দেখা আমরা ভুলেই গেছি, আর দেখতেই পাই না কোথাও। কোথায় দেখবো? চারিদিকে সব বড় বড় বাড়ি, গাছ নাই, রাস্তায় পিচের রাস্তা, তাছাড়া তো কিছু নেই। অনেকদিন পরে এই গ্রাম দেখে ভালো লাগলো বেশ আমার। বৃষ্টি হয়েছে তাই কাদা হয়ে আছে। গ্রাম শেষ করে আমি আমার ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। ডেস্টিনেশনটা কতটা খতরনাক তোমরা সামনে এলেই বুঝতে পারবে। গাড়ি নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে গেছিলো। মোটর সাইকেল নিয়ে চালিয়ে যাচ্ছিলাম, আমি কিন্তু এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে অ্যাক্সেলেটার ধরে চালাচ্ছিলাম। রিস্ক ছিল, তাও করলাম, দেখলাম বা জায়গাটা বেশ ভালো লাগলো আমার। আর হয়তো আসার সুযোগ হবে কি না জানি না, কিন্তু আজ যেহেতু সুযোগটা পেয়ে গিয়েছিলাম তাই এলাম। রাস্তা দেখছো, অবস্থা দেখছো, চারিদিকে যাচ্ছে তাই অবস্থা রাস্তার। দেখো এই চলে এসেছি আমার ডেস্টিনেশন। দেখো এটা আমার ডেস্টিনেশন। এটা কি বলো? এটা দেখো এই যে এক্সকেভেটারটা দেখছো, এটারই আমি ছবি তুলতে এসেছিলাম, কারণ আমার কোম্পানির কাজের জন্য দরকার ছিল। আমি ছবি তুলি, ওপরে উঠে আসছি। এবার তোমাদেরকে ওঠার পরই আমি তোমাকে ওপর থেকে নিচের যে ভিউটা, কী জায়গাটা সে বুঝতে পারবে। দেখো এগুলো এখন বুঝতে পারছো কি না জানি না, কিন্তু এবার বুঝতে পারবে আস্তে দ্বারা উঠে যাই আমি। না উঠে আমি বলাটা ঠিক হবে না, ঠিক আছে? আগে উঠি। পাহাড় হয়ে আছে সব, এগুলো অনেকটা নিচে নামতে হয়েছিল। এই দেখো, দেখছো তোমরা কী অবস্থা সব চারিদিকের। ওপর থেকে দেখো একবার। এখানে দেখো পাথরগুলো, পাহাড় মাটি গর্ত করে এই পাথরগুলো এখানে কেটে পাথর তোলা হয়। আমরা যে পাথর ব্যবহার করি, দেখো এখান থেকে সব পাথরগুলো তোলা হচ্ছে কীভাবে। দেখো দেখলেই বুঝতে পারবে তা পাথরগুলো কীভাবে তোলা হচ্ছে। পাথর তোলা দেখো হচ্ছে কতটা ভয়াবহ দৃশ্য লাগে। এতটা গর্ত কোনো বন্ধ হয়ে গিয়েছে। আস্তে আস্তে দেখো এই পাথর নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ধরো এই সাইডে এই মেশিনের সাইডে পাথরগুলো ছোটো করছে। ছোটো করে অনেকটাই ছোটো ছোটো যতটা পাওয়া যায় পাওয়া যাচ্ছে। তারপরে যে ক্যাসারে ফেলা হবে, এটা ক্যাসারটা দেখতে পাবে। ক্যাসার এখানে এখানে ছোটো ছোটো অনেক রকম সাইজে করা হয়, তারপর সেখান থেকে সাপ্লাই করা হয়। সাইডেই পাথরগুলো ভাঙা হচ্ছে, ঠিক আছে? তো